নমস্কার বৃষ রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, আজ যে বার্তা আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি, এটা শুধু কোনো সাধারণ পূর্বাভাস নয়, বরং এমন এক শুভক্ষণ যা আপনার জীবনের গভীর অন্ধকারকে ভেদ করে নতুন আলো এনে দেবে। ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এই ৭টি দিনে হনুমানজি আপনার জন্য এমন একটি পথ খোলা রাখবে যা আপনার দীর্ঘদিনের দুঃখ, অভিমান, সংগ্রাম সবকিছুকে পিছনে ফেলে নতুন শুরু করার শক্তি দেবে। গত কিছুদিন ধরে আপনি কি অনুভব করছেন, মন হঠাৎ খুব শান্ত হয়ে যাচ্ছে, অকারণেই মনে আনন্দের ঢেউ আসছে, ঘরের ভেতর যেন অদৃশ্য আলো ঘুরে বেড়াচ্ছে, আবার কখনো বা কোনো অজানা টান আপনাকে নিজের ভেতর গভীরভাবে ডেকে নিচ্ছে। এগুলো কাকতালীয় নয়, এগুলো সেই শক্তির সঞ্চার যা তখনই জাগ্রত হয় যখন মহাদেব ও বজরংবলী কোনো জাতকের জীবনে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নেন। আর এবার সেই সিদ্ধান্ত আপনি বৃষ রাশির জাতক জাতিকার জীবনে নেমে এসেছে। এই সময়ে আপনার জীবনে এমন সব দরজা খুলে যেতে শুরু করবে যেগুলো নিয়ে আপনি আশা ছেড়ে দিয়েছিলেন। অনেকদিন ধরে আটকে থাকা কাজ হঠাৎ করেই গতি পাবে, যেখানে ভাবতেন কিছুই আর সম্ভব নয়, ঠিক সেখানেই আশ্চর্যজনক সমাধান দেখা দেবে। টাকা পয়সা নিয়ে যে চাপ ছিল, যে অর্থ আটকে ছিল, সেগুলো একে একে আসতে শুরু করবে। ভাগ্য যেন আপনার পাশে দাঁড়িয়ে বলবে, এবার তোমার সময় শুরু হয়েছে। সম্পর্কের ক্ষেত্রেও গভীর পরিবর্তন দেখা দেবে। যাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল, তারা নিজেরাই আপনার কাছে এগিয়ে আসবে। পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি কমে যাবে এবং আপনার কথার মূল্য আগের চেয়ে অনেক বেশি বেড়ে যাবে। প্রেমের ক্ষেত্রে মনমেজাজ স্থির হবে এবং ভালোবাসা নিয়ে যে সন্দেহ বা অনিশ্চয়তা ছিল সেগুলো মুছে গিয়ে নতুন বিশ্বাস জন্ম নেবে। বিবাহিত জীবনের শান্তি ফিরে আসবে এবং দাম্পত্য সম্পর্কে এক নতুন কোমলতা দেখা দেবে। কর্মজীবনে এই সময়ের শক্তি আরও তীব্র। আপনি যেভাবে নির্ভয়ে নিজের কাজ করে যাচ্ছিলেন, সেই কাজ হঠাৎ করেই সবার চোখে স্পষ্ট হয়ে উঠবে। আপনার প্রতি সম্মান বাড়বে, কর্তব্যপরায়ণতা অন্যদের কাছে উদাহরণ হয়ে দাঁড়াবে। যাদের কারণে আপনি পিছিয়ে পড়েছিলেন, সেই মানুষগুলো নিজেরা চুপ হয়ে যাবে। নতুন কাজ, নতুন সুযোগ, এমনকি দূর থেকে আসা কোনো প্রস্তাবও আপনার জীবনে পরিবর্তন আনতে পারে। জীবনে বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময় অসাধারণ শুভ। স্বাস্থ্যও ধীরে ধীরে ভালো হতে শুরু করবে। মনে যে চাপ ছিল, তা কমবে। অতীতের ঘন অন্ধকারে যে ক্লান্তি জমেছিল, তা দূরে সরে যাবে। শরীর মন দুটোই নতুন শক্তিতে ভরে উঠবে। মাঝে মধ্যে সামান্য ক্লান্তি আসতে পারে, কিন্তু সেটি দ্রুতই কেটে যাবে। সবচেয়ে বড় কথা, এই ৭ দিনের মধ্যে এমন একটি ঘটনা ঘটবে যা আপনার মনকে গভীরভাবে ছুঁয়ে দেবে। সেটা হতে পারে কোনো ফোন, কোনো বার্তা, কোনো পুরনো মানুষের ফিরে আসা, কোনো সুসংবাদ, কিংবা এমন কিছু যা আপনি কখনোই ভাবেননি আপনার জীবনে আবার ফিরে আসবে। এই ঘটনাই প্রমাণ করে দেবে যে মহাদেবের আশীর্বাদ এখন সরাসরি আপনার জীবনে কার্যকর হয়েছে। বজরংবলীর বার্তা স্পষ্ট, যে মানুষ চুপচাপ সহ্য করেছে, যে মানুষ কখনো হার মানেনি, যে মানুষ নিজের কষ্ট কাউকে বোঝাতে যায়নি, সে মানুষকে কখনোই ঈশ্বর খালি হাতে ফেরান না। আর আপনি বৃষ রাশির জাতক জাতিকা, আপনার ভাগ্য এবার নবযুগে প্রবেশ করছে। আপনার সম্মান বাড়বে, আপনার কথা গুরুত্ব পাবে, আপনার পরিবারের সুরক্ষা বাড়বে, আপনার ভবিষ্যৎ আলোর পথে এগোবে। এই ৭ দিন শুধু দিন নয়, এগুলো আপনার জীবনের নতুন অধ্যায়। আপনার নীরব শক্তি জেগে উঠেছে, আপনার ভাগ্য সাড়া দিতে শুরু করেছে, আর আপনার জীবনে যে পরিবর্তন আসছে, তা আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। বন্ধু, এই সময়টা আপনার জীবনের এক অদ্ভুত মোড় নিয়ে আসবে। আপনি বুঝতেই পারবেন না কোন মুহূর্তে আপনার ভাগ্য কোন দিকে ঘুরে দাঁড়ায়। যেসব কাজ এতদিন আটকে ছিল, সেগুলো হঠাৎ করেই এগোতে শুরু করবে। আপনি বুঝবেন আপনার কষ্ট,
আপনার ধৈর্য, আপনার অপেক্ষা সবকিছুর যেন একসাথে ফল মিলছে। বিশেষ করে পারিবারিক জীবনে এমন কিছু শান্তি ও স্বস্তির আবহ তৈরি হবে, যা আপনাকে ভরসা দেবে যে আপনার পাশে আসলে অনেকেই আছে। আপনার নিজের মনেও এক অদ্ভুত শক্তির জাগরণ হবে। ভেতর থেকে মনে হবে, এবার আপনি পারবেন, এবার কোনো বাধাই আপনাকে আটকে রাখতে পারবে না। চারপাশে যাদের নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল বা ভুল বোঝাবুঝি হয়েছিল, তারাও ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসবে। আপনি শুধু সুযোগটা কাজে লাগান, কথার থেকে কাজে বেশি জোর দিন। যারা চাকরি ক্ষেত্রে কিছু পরিবর্তন আশা করছেন, তাদের জন্য এই সময়টা আরও অনুকূল। এমন মানুষ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে, যাদের কাছ থেকে আপনি কোনোদিনও সাহায্য আশা করেননি। আর্থিক দিকেও বড় কোনো স্বস্তি মিলবে, কিন্তু তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যে কোনো বিনিয়োগ বা কেনাকাটার আগে একটু ভেবে নিন, তাহলেই লাভ হবে। ভালোবাসার ক্ষেত্রেও মনোমুগ্ধকর কিছু পরিবর্তন দেখা দেবে। কারো মন জয় করার চেষ্টা করে থাকলে সেই মানুষ আপনার প্রতি নরম হবেন। আর যাদের সম্পর্কে সমস্যা চলছে, তারা ভুল বোঝাবুঝি কাটিয়ে নতুনভাবে শুরু করার সুযোগ পাবেন। নিজের রাগঅহংকার একটু সামলে রাখুন, সম্পর্কই আপনার শক্তি হয়ে উঠবে। স্বাস্থ্যের দিক থেকেও উন্নতি হবে। দীর্ঘদিন ধরে যেটা নিয়ে মানসিক চাপ ছিল, সেটা থেকেও আরাম পেতে শুরু করবেন। শুধু নেগেটিভ মানুষের কথায় কান দেবেন না। বৃষ রাশি যেমন সবসময় নিজের আলাদা পথে হাঁটে, তেমনি এই সময় আপনাকে নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে। চেষ্টা চালিয়ে যান, ধৈর্য ধরে থাকুন, আর বিশ্বাস রাখুন, এই সময় আপনাকে ভাঙতে নয়, আপনাকে আরও শক্ত করে তুলতেই এসেছে। আপনার জীবনে বড় পরিবর্তনের দরজা খুলছে, শুধু আপনাকে সাহস করে সেই দরজাটা পেরোতে হবে। বন্ধু, এই সময়টাতে আপনার ভেতরে প্রবেশ করবে হনুমানজির আশীর্বাদ। এই আশীর্বাদ, এই শক্তি কোনো সাধারণ পরিবর্তন নয়, এটা আপনার আত্মশক্তির উদ্ভব। আপনি যেন নিজের ভিতরের আলোকে নতুন করে চিনতে পারবেন। যে পথে হাঁটবেন সেখানেই যেন সুযোগের দ্বার খুলে যাবে। আপনার পুরনো অভিজ্ঞতা, ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত সব মিলিয়ে আপনাকে এমন এক জায়গায় দাঁড় করাবে, যেখানে আপনি বুঝবেন ঠিক কোন দিকটায় এগোলে সাফল্য নিশ্চিত। মানুষের আচরণ অনেক সময় আপনাকে ক্লান্ত করে তোলে, বিশেষ করে যখন আপনি সৎ থাকেন আর সামনে থাকা লোক আপনাকে ভুল বোঝে। কিন্তু এই সময় আপনি দেখবেন, সেই মানুষগুলোই আপনার সৎ উদ্দেশ্য বুঝে আপনাকে সম্মান দিচ্ছে, আপনার কথা শুনছে। আপনার কথায় ও কাজে প্রভাব বাড়বে, আপনার উপস্থিতি অন্যদের মধ্যে আত্মবিশ্বাস জাগাবে। আপনার ভাগ্যে একটি বড় ঘটনা ঘটতে যাচ্ছে, কিন্তু সেটা হঠাৎ করেই হবে। কোনো সুসংবাদ, কোনো নতুন সুযোগ, কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে পরিচয়, এগুলোর মধ্যে যে কোনো একটি আপনার জীবনে আলো ফেলবে। অনেকেই ভাববে আপনি যেন ভাগ্যের জোরে এগোচ্ছেন, কিন্তু আসলে এটা আপনার দীর্ঘদিনের প্রচেষ্টার ফল। বন্ধু, বাড়ির পরিবেশেও বদল আসবে। কেউ হয়তো আপনাকে এমন একটা কথা বলবে যা আপনার মনকে শান্ত করবে। পরিবারের একজন সদস্য যিনি এতদিন দূরে দূরে ছিলেন, তিনি আবার আপনার জীবনে জায়গা করে নিতে চাইবেন। আপনার দায়িত্ব হবে তাদের ভালোবাসা বুঝে নেওয়া, না ফেলে দেওয়া। কিছু বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে এই সময়ে স্থান পরিবর্তন, ভ্রমণ বা কাজের পরিবেশে বদল ঘটতে পারে। এটা প্রথমে একটু অস্বস্তিকর লাগলেও পরে বুঝবেন এটা আপনার ভবিষ্যতের জন্য দারুণ উপকারী। যারা পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তারা এবার স্পষ্ট পথ দেখতে পাবেন। এই সপ্তাহে আপনার ইনটুইশন অদ্ভুত রকম তীক্ষ্ণ হবে। মনে যে প্রথম সিগন্যাল আসবে সেটাই অনুসরণ করুন। এই সময় ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কম, কারণ আপনার মানসিক শক্তি খুব পরিষ্কারভাবে আপনাকে পথ দেখাবে। শুধু ভয় পাবেন না, পিছিয়ে যাবেন না, সন্দেহ করবেন না। এ শুধু একটা সময় নয়, এটা আপনাকে নতুন উচ্চতা দেখানোর দরজা। আপনার সামনে যে সিঁড়িটা রাখা আছে, সেটা আপনি চাইলে এক ঝটকায় উঠে যেতে পারবেন। আপনার শক্তি, আপনার ধৈর্য, আপনার বিশ্বাস এর সঙ্গে হনুমানজি ও মহাদেবের আশীর্বাদ আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবে যেখানে আপনাকে থাকার কথা। এই জন্য ভগবানের উপরে বিশ্বাস রাখুন বন্ধু। এই সময়টায় আপনার ভাগ্য আগের চেয়ে আরো উজ্জ্বল হয়ে উঠবে।
আপনি ভেতর থেকে অনুভব করবেন একটা বড় পরিবর্তন খুব কাছে চলে এসেছে, যেন বাতাসেও নতুন শক্তি, নতুন সংকেত। আপনি যেদিকে তাকাবেন সেদিকেই সম্ভাবনা, সেদিকেই শুভ শক্তির স্পর্শ। বহুদিন ধরে মনেই যে অস্থিরতা ছিল, সেই অস্থিরতা এবার থেমে গিয়ে স্থিরতায় রূপ নেবে। এই সময় আপনার কথার গুরুত্ব অদ্ভুতভাবে বেড়ে যাবে। আপনি যাকে পরামর্শ দেবেন সে তা গুরুত্বের সঙ্গে নেবে এবং তার জীবনেও ইতিবাচক ফল আসবে। এই ক্ষমতা সবার থাকে না, কিন্তু বৃষ রাশি নিজের চিন্তা ও যুক্তির জোরে সবসময় আলাদা। এ সময় সেই আলাদা পরিচয় আরও প্রখর হবে। জীবনে যে সংঘর্ষ, যে অপমান, যে অন্যায় আচরণ আপনি এতদিন সহ্য করেছেন, তার ফলাফল এবার আপনার পক্ষে ঘুরে দাঁড়াবে। যারা আপনাকে ছোট করে দেখতেন তারাই এবার আপনাকে সম্মান করবে। কিছু মানুষ হয়তো আপনার সাফল্য দেখে ঈর্ষান্বিত হবে, কিন্তু সেটা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। আপনি জানবেন আপনি সঠিক পথে হাঁটছেন। সম্পর্কের ক্ষেত্রে গভীরতা আসবে। যারা সত্যিই আপনাকে ভালোবাসেন তারা এই সময় আপনার পাশে আরও দৃঢ়ভাবে দাঁড়াবেন। পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনাও প্রবল। আপনি শুধু নিজের কথা পরিষ্কারভাবে বলুন, অন্য সব স্বাভাবিকভাবেই ঠিক হয়ে যাবে। যাদের সম্পর্কে নতুন শুরু করতে চান তারা ইতিবাচক সংকেত পাবেন। প্রেম জীবনে মিষ্টি মুহূর্ত তৈরি হবে। আর্থিক সুবিধাও আসবে। কেউ হয়তো হঠাৎ করে আপনাকে টাকা ফেরত দেবে বা কোনো স্থগিত থাকা অর্থ হাতে আসবে। ভাগ্যের চাকা আপনার পক্ষে ঘোরার কারণে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনাও রয়েছে। তবে লোভ করবেন না, সময় ভালো বলে অযথা ঝুঁকি নেবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি স্পষ্ট হবে। মানসিক চাপ অনেক কমে যাবে। শরীরে শক্তি ফিরে আসবে। যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যা নিয়ে চলছিলেন তারা গুরুত্বপূর্ণ আরাম অনুভব করবেন। একটা কথা মনে রাখবেন বন্ধু, এই সময় আপনার প্রতিটা সিদ্ধান্ত আপনাকে ভবিষ্যতের দরজায় পৌঁছে দেবে। আপনাকে শুধু সাহস ধরে এগোতে হবে। আপনি ভাবছেন যে পথটা আপনার জন্য অন্ধকার, সেই পথই হয়তো আপনার জন্য সবচেয়ে আলোকিত হয়ে উঠবে। বন্ধু, এই সময়টা আপনার জীবনে যেন এক নীরব বিপ্লব এনে দেবে। বাইরে খুব বেশি শব্দ না হলেও ভেতরে ভেতরে বড় পরিবর্তন হবে। আপনি বুঝতেও পারবেন না কখন আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত, আপনার আত্মবিশ্বাস এক নতুন রূপ নিতে শুরু করেছে। বহুদিন ধরে যেটা আপনাকে আটকে রেখেছিল সেটা হঠাৎ করেই তার শক্তি হারাবে, আর আপনি সহজেই সামনে এগিয়ে যেতে পারবেন। যেসব স্বপ্ন একসময় অনেক দূরের মনে হতো, এই সময় সেই স্বপ্নগুলো আবার জীবন্ত হয়ে উঠবে। আপনি অনুভব করবেন যে এগুলো শুধু কল্পনা নয়, এগুলো আপনার নাগালের মধ্যেই। কাজের ক্ষেত্রে হঠাৎ কোনো সুযোগ আসতে পারে, এমনকি নতুন কোনো প্রস্তাব বা নতুন দায়িত্বও পেতে পারেন। আপনি শুধু নিজের মনকে পরিষ্কার রাখুন, কারণ আপনার ভেতরের নির্দেশনাই এ সময় আপনার সবচেয়ে বড় পথ প্রদর্শক হবে। পারিবারিক সম্পর্কেও অদ্ভুত পরিবর্তন আসবে। যাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তারা নিজেরাই আপনার কাছে ফিরে আসতে চাইবে। কোনো পুরনো অভিমান ভেঙে যেতে পারে, কেউ আপনাকে এমন একটি কথা বলবে যেটা আপনার মনকে গভীরভাবে ছুঁয়ে যাবে। ঘরের শান্তি ফিরে আসবে এবং আপনি নিজেকে আবার পরিবারের কেন্দ্রবিন্দু মনে করবেন। ভালোবাসার মানুষ আপনাকে আরও গুরুত্ব দেবে। যারা একা আছেন তাদের জীবনে নতুন কারো প্রবেশের সম্ভাবনা রয়েছে। সেই মানুষটি আপনার জীবনে আলো ও স্থিরতা দুটোই নিয়ে আসবে। আপনি শুধু প্রতিটি অনুভূতিকে সম্মান দিন, তাড়াহুড়ো করবেন না। বন্ধু, এই সময় আপনার জীবনের প্রতিটি পদক্ষেপই আপনাকে নতুন শক্তি দেবে। আপনি যত এগোবেন ততই টের পাবেন আপনার জীবনের পুরনো অন্ধকার ভেঙে আলো প্রবেশ করছে। যেসব বিপদ বা বাধা আপনাকে ভয় দেখাতো সেগুলো এখন আপনার সামনে খুবই ছোট মনে হবে। আপনার ভাগ্য আপনার সঙ্গে রয়েছে, মহাবিশ্ব আপনার পক্ষে কাজ করছে, আর আপনার মানসিক শক্তি আপনাকে সাফল্যের সিঁড়িতে একের পর এক ধাপ এগিয়ে দিচ্ছে। বন্ধু, এই সময়টাতে আপনার জীবনে শুধু বাস্তব পরিবর্তনই নয়, ঈশ্বরিক দিক থেকেও একটা গভীর ইঙ্গিত প্রবেশ করতে শুরু করবে। আপনি হয়তো মনেও বুঝবেন না, কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন।
স্বপ্নে, আচমকা কোনো চিন্তায় কিংবা কোনো অচেনা অনুভূতিতে আপনি এই সংকেতগুলো পেতে থাকবেন। রাতে ঘুমের মধ্যে কিছু বিশেষ স্বপ্ন দেখা শুরু হতে পারে। মাঝে মাঝে দেখা যাবে আপনি কোনো নদীর পাশে দাঁড়িয়ে আছেন, জল খুব শান্ত। এটা ঈশ্বরের বার্তা যে আপনার জীবনেও শান্তি ফিরে আসছে আর আপনার মন স্থিরতার পথে হাঁটছে। কখনো আপনি দেখতে পারেন হাঁটা পথ, সিঁড়ি বা কোনো উজ্জ্বল আলো। এগুলো সবই সংকেত যে আপনাকে সামনে এগোতে হবে, পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই। মহাবিশ্ব আপনার পথ পরিষ্কার করে দিচ্ছে। কিছু বৃষ জাতক জাতিকা হয়তো স্বপ্নে মৃত আত্মীয় বা পূর্বপুরুষকে দেখতে পারেন। এটা কোনো ভয়ের স্বপ্ন নয়, এটা আশীর্বাদের স্বপ্ন। তারা আপনাকে জানাতে চাইছেন যে আপনার যাত্রাপথ সঠিক, আপনি রক্ষা পাচ্ছেন এবং সামনে আরো ভালো সময় অপেক্ষা করছে। হঠাৎ কোনো দিন আপনি অনুভব করবেন কেউ যেন আপনার কাঁধে হাত রেখে বলছে, ভয় পেও না, আমি আছি। এটা শারীরিকভাবে কেউ নয়, এটা ঈশ্বরের স্পর্শ। আপনার ভেতরের শক্তি আর প্রার্থনা একসঙ্গে কাজ করছে। আপনি যখন কোনো কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তখনই এই অদৃশ্য শক্তি আপনাকে সঠিক দিক দেখাবে। এই সময় কিছু বিশেষ সংকেতও আসতে পারে, যেমন একই সংখ্যা বারবার দেখা, ঘড়িতে বারবার একই সময় চোখে পড়া, কোনো বিশেষ পাখি বা প্রাণীর উপস্থিতি, বা এমন কাউকে দেখা যিনি হঠাৎ আপনার মন শান্ত করে দেন। এগুলো সবই ঈশ্বরিক বার্তা যে আপনি ঠিক পথে আছেন। কখনো কখনো মনে হতে পারে অজানা কেউ আপনাকে ডাকছে বা কোনো কাজ করতে অনুপ্রাণিত করছে। এটা মানসিক বিভ্রম না, এটা ঈশ্বরিক নির্দেশন। আপনার আত্মা জেগে উঠছে আর স্বপ্ন আপনাকে সেই পথটা দেখাচ্ছে যার দিকে আপনাকে হাঁটতে হবে। যদি কোনো রাতে স্বপ্নে সাপ দেখেন, ভয় পাবেন না। এটা পরিবর্তনের স্বপ্ন। পুরনো সমস্যা ঝরতে শুরু করছে, নতুন জীবন শক্তি আপনার মধ্যে জন্ম নিচ্ছে। আবার কেউ কেউ স্বপ্নে মন্দির, দ্বীপ বা শঙ্খের শব্দ শুনতে পারেন। এগুলো আশীর্বাদের স্বপ্ন, আর এই স্বপ্নগুলো আসলে আপনাকে জানাচ্ছে সময় তোমার পক্ষে। বন্ধু, এই সময় আপনি যে প্রতিটা স্বপ্ন দেখবেন তার একটা না একটা বার্তা থাকবে। আপনি শুধু শান্ত হৃদয়ে সেই বার্তাগুলো অনুভব করুন। ঈশ্বর আপনার সঙ্গেই আছেন, আপনার চলার পথ আলোকিত করে দিচ্ছেন আর আপনাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনাকে থাকার কথা। এই সময়টা আপনার জীবনে নতুন আলো নিয়ে আসার জন্য কয়েকটি ছোট উপায় খুবই কার্যকরী হতে পারে। সকালে যখন সূর্য ওঠে, তখন এক মুঠো শুদ্ধ জল হাতে নিয়ে সূর্যের দিকে মুখ করে একটু শান্তভাবে দাঁড়ান। মনে মনে শুধু বলুন, আজ দিনটা ভালো কাটুক, মন যেন পরিষ্কার থাকে। এই একটুকু অভ্যাসই আপনার মনকে শান্ত রাখবে এবং যেকোনো কাজের আগে আপনার চিন্তাকে স্থির করবে। সন্ধ্যার সময় ঘরের উত্তর পূর্ব কোণে একটি ছোট প্রদীপ জ্বালিয়ে দিন। এটা শুধু আলোর জন্য নয়, আপনার ঘরের ভেতরে জমে থাকা ক্লান্তি, বিরক্তি, সম্পর্কের টানাপোড়েন এসবকে নরম করে দেয়। আলোর শক্তি নেগেটিভ ভাবনাকে দূরে সরিয়ে দেয়। অনেক সময় আলো জ্বালালেই মনে হয় ঘরের মধ্যে একটা উষ্ণতা তৈরি হয়েছে। ঘরে লবণ জলের একটা বাটি রাখলেও অনেক পরিবর্তন দেখা যায়। লবণ নেগেটিভ শক্তি টেনে নিয়ে জমে থাকা চাপ কমিয়ে দেয়। দক্ষিণ পশ্চিম কোণে একটি বাটিতে জল আর এক চিমটি লবণ রেখে দিন। সপ্তাহে একদিন পরিবর্তন করুন। ঘরের পরিবেশ হালকা মনে হবে, পরিবারের সদস্যদের আচরণেও নরম ভাব আসবে। মন্দিরে যেকোনো দিনে 7টা পাতা বা ফুল চুপচাপ দান করে দিলে ভাগ্যের গতি মসৃণ হয়। বিশেষ কোনো মানত করতে হবে না, কিংবা কেউকে জানানোরও দরকার নেই। এই ছোট্ট কাজটিও আপনার জীবনে এক ধরনের আশীর্বাদের দরজা খুলে দেয়। অনেকে জানেন না, কিন্তু পকেটে একটি রূপোর মুদ্রা রাখলে মানসিক স্থিরতা বাড়ে। বৃষ রাশির ওপর চাঁদের শক্তির প্রভাব ভালোভাবে পড়ে, আর রূপা সেই শক্তিকে